তো এখানে আমরা ৩টি প্রতিষ্ঠানে আমরা জরিমানা করেছি। ১ম যে প্রতিষ্ঠানে আমরা জরিমানা করলাম, এখানে আমরা ৳১,০০,০০০ জরিমানা করেছি। এরপরে আরেকটি প্রতিষ্ঠানে গিয়ে আমরা ৳১,৫০,০০০ জরিমানা করেছি। এরপরে আমরা আরেকটি প্রতিষ্ঠানে গেলাম, সেখানে দেখলাম যে তাদের লাইসেন্সও নেই এবং তারা অস্বাস্থ্যকর পরিবেশে তারা সেমাই এবং নুডলস তৈরি করছে। তাদেরকে ৳২,০০,০০০ জরিমানা করা হয়। পরবর্তীতে আমরা আরেকটি প্রতিষ্ঠানে যাই। তো সেখানে তাদের পরিবেশ যথেষ্ট ভালো ছিল, কিন্তু তারা বিশুদ্ধ পানি ব্যবহার না করার কারণে তাদেরকে আমরা ৳১০,০০০ জরিমানা করি। আমরা আজকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 7 নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারে ভোক্তা অধিকার, কৃষি বিপণন কর্মকর্তা এবং বিএসটিআই সহকারে যৌথ একটি মোবাইল কোর্ট পরিচালনা করছি। এখানে আমাদের মূল উদ্দেশ্য এই রমজান উপলক্ষে কিছু অসাধু ব্যবসায়ী ভেজাল এবং নকল খাদ্যপণ্য তৈরি করছেন, যার গুণগত মান নেই, বিএসটিআই অনুমোদন নেই এবং যে খাদ্যগুলো মানুষের শরীরের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক। তো এই ধরনের তথ্যের উপর ভিত্তি করে আমরা আজকে বাকুলিয়ার এই শান্তি সওদাগর গলি এলাকায় অভিযান পরিচালনা করি। এখানে আমরা মোট ৩টি এই ধরনের ফ্যাক্টরি খুঁজে পেয়েছি, যে ফ্যাক্টরিগুলোতে সরকারি কোনো অনুমোদন নেই, বিএসটিআই এর কোনো অনুমোদন নেই এবং তাদের যে খাদ্যের যে কোয়ালিটি, এই কোয়ালিটি মেনটেনেন্স করা হচ্ছে কিনা এই ধরনের পরীক্ষা করার কোনো মেশিন তাদের কাছে নেই, কিংবা সরকারি কোনো প্রতিষ্ঠান থেকে তারা এটার গুণগত মান পরীক্ষাও করে নিয়ে আসে এবং তারা নিজেরা বিএসটিআই এর সিলটাকেও নকল করে নিয়েছে। তো এই ধরনের কার্যক্রম করে প্রথমত তারা সরকারের ট্যাক্স ফাঁকি দিচ্ছে এবং ভেজাল খাদ্য উৎপন্ন করে তারা এই খাদ্যগুলোকে বাজারে বিপণন করছে এবং যে কারণে মানুষের শরীরের ক্ষতি হচ্ছে। তো আমাদের মূল উদ্দেশ্য ছিল এই ধরনের অসাধু ব্যবসায়ীদেরকে খুঁজে বের করা এবং তাদের শাস্তির আওতায় আনা। তো এই বিষয়ে শাস্তির বিষয়টা আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় তিনি এটা ঘোষণা করবেন। আর এমনিতে আপনাদের পক্ষ থেকে রমজানে এই ধরনের অসাধু যারা ব্যবসায়ী হচ্ছে তাদের প্রতি কি বার্তা থাকবে? রমজানে আপনারা জানেন যে সারা দেশেই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারে ভোক্তা অধিকার, বিএসটিআই এবং কৃষি বিপণন যৌথ টিমগুলো একসাথে কাজ করছে দেশের বিভিন্ন জায়গায়। চট্টগ্রামেও সব জায়গায় কাজ করছে, আজকে করা হচ্ছে এবং এটা কন্টিনিউ করবে ইনশাল্লাহ।